বাড়তি ভাড়া বা কোনো সমস্যা হচ্ছে কিনা সেটি কিন্তু তারা খোঁজখবর নিচ্ছেন। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে যাত্রীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা কথা বলছেন এবং তারা যেমনটি টিকিট দেখছেন বা খোঁজখবর নিচ্ছেন যে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেটা কিন্তু তারা জানার চেষ্টা করছেন। সেনাবাহিনীর সদস্যরা খিলক্ষেতের বাস স্টপেজের যে জায়গাটি আছে সেখানে কিন্তু বাসটি থামিয়ে তারা যাত্রীদের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে যেমনটি দেখতে পাচ্ছেন যে যাত্রীদের সাথে কোনো বাড়তি ভাড়া নেওয়া হয়েছে কিনা, পাশাপাশি কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা কিন্তু সেনাবাহিনীর সদস্যদের পক্ষ থেকে কিন্তু খোঁজ খবর নেওয়া হচ্ছে। এবং চেক শেষে কিন্তু দেখছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু একে একে গাড়ি থেকে বের হচ্ছেন। যেমনটা আসলে দেখাচ্ছিলাম দর্শক, কালের কণ্ঠ থেকে দেখছেন যে খিলক্ষেতের বাস স্টপেজে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যাত্রীদের সঙ্গে কথা বলা হচ্ছে, কোনো প্রকার অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেসব বিষয়ে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আজকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে যেহেতু শেষ দিন ছুটির, সেহেতু অনেকেই রাজধানীমুখী হচ্ছেন। এর কারণে কিন্তু যারা সাধারণ মানুষ আছেন তারা যাতে কোনো প্রকার ভোগান্তির মুখে না পড়েন সেজন্য সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষ যে সতর্কতা এবং বিশেষ একটি অভিযানও পরিচালনা করা হচ্ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই গাড়িটির কাগজপত্র বা কোনো প্রকার সমস্যা না থাকা কিন্তু গাড়িটি ছেড়ে দেওয়া হচ্ছে এবং গাড়ির হেল্পার তিনি আমাদের হাত নেড়ে ইশারা দিচ্ছেন এবং দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষ যে অভিযান চলছে সেজন্য কিন্তু এখানে সেনাবাহিনীর যারা দায়িত্বরত রয়েছেন তারা এখানে অভিযান পরিচালনা করছেন এবং দেখছি যে বাসটি এই মুহূর্তে আসছে। এই বাসে আসলে কোনো প্রকার সমস্যা আছে কিনা সেটি চেকিংয়ের জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে দাঁড় করিয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে গাড়ির ভিতরে প্রবেশ করবেন সেটি আমরা দেখছি। সরাসরি যুক্ত আছি কালের কণ্ঠ থেকে জুনাইদ আল হাবিব। যে দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে দেখছি সেনাবাহিনীর সদস্যরা গাড়িটির ভিতরে প্রবেশ করছেন এবং যেহেতু রাজধানীমুখী মানুষ আজকে ঢাকায় ফিরছেন সেক্ষেত্রে যাদের সঙ্গে কথা বলছেন যে কোনো প্রকার বাড়তি ভাড়া বা কোনো সমস্যা হচ্ছে কিনা সেটি কিন্তু তারা খোঁজখবর নিচ্ছেন। খিলক্ষেতের বাস স্টপে যে একটি যাত্রীবাহী বাস যেটি দূরপাল্লা থেকে এসেছে সেখানে যাত্রীরা যারা আছেন তারা কোনো প্রকার হয়রানি, বাড়তি ভাড়া বা যে কোনো ধরনের সমস্যা পড়ছেন কিনা তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা এবং সদস্যরা, সেটি আমরা দেখছি। ভাই কোত্থেকে আসছিলেন? খুলনা থেকে। ভাড়া কত সর্বমোট ঢাকা খুলনা? 800 টাকা। এখন কত টাকা নেওয়া হলো? 800 টাকাই নিচ্ছে। তার মানে বাড়তি নেয় না, বাড়তি নেই। এই দর্শক, যেমনটা আসলে এখানে যাত্রীদের কাছ থেকে আমরা জেনেছি তারা বলছেন যে বাড়তি কোনো প্রকার ভাড়া নেওয়া হয়নি। আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে তারা অন্য যাত্রীর সঙ্গে কথা বলেছেন, কথা বলার শেষে কিন্তু তারা এখন ফিরছেন এবং বিভিন্ন যে গাড়িগুলো আছে সেগুলোর সঙ্গে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে যারা সাধারণ যাত্রী আছেন তারা বলছেন যে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হয়নি।